প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি মাধ্যমিক ইতিহাস বিষয়ের 4 নম্বর মানের যে প্রশ্নগুলি 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় আসার মতো সেই প্রশ্নগুলি নিয়েই একটি সাজেশান তোমাদের সামনে তুলে ধরলাম। এসো তাহলে অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলি আমরা দেখে নিই। প্রথম অধ্যায়, প্রশ্নের মান 4। 1 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাসের উপাদান রূপে 70 বছর অথবা জীবন স্মৃতি কিংবা জীবনের ঝরাপাতা এর গুরুত্ব লেখো। 2, নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো। 3, ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। 4, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা সম্পর্কে আলোচনা করো। 5, নতুন সামাজিক ইতিহাসের ওপর টিকা লেখো। এই কয়েকটি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে তোমাদের জন্য রাখা হয়েছে। এবার আমরা দেখে নিই দ্বিতীয় অধ্যায়, প্রশ্নের মান 4। 1 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার সমাজ কি প্রতিফলন লক্ষ্য করা যায়? 2, নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজচিত্র বর্ণনা দাও। 3, বাংলায় নারী মুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব লেখো। 4, 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন? 5, আধুনিক চিকিৎসাবিদ্যা চর্চার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। 6, নব্যবঙ্গ গোষ্ঠীর আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল? এবারে আমরা দেখে নিই তৃতীয় অধ্যায়, প্রশ্নের মান 4। 1 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক অরণ্য আইন কিভাবে আদিবাসীদের অধিকার হরণ করেছিল? 2, 19 শতকে উপজাতি বিদ্রোহের মূল কারণ কী ছিল? 3, কোল অথবা চুয়াড় বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। 4, সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো। 5, টিকা লেখো। ভিল বিদ্রোহ, ফরাজি আন্দোলন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 6, মোপলা বিদ্রোহ সম্পর্কে কী জানো? এবারে আমরা দেখে নিই চতুর্থ অধ্যায়, প্রশ্নের মান 4। 1 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিভাবে প্রকাশিত হয়েছিল? 2, ভারতে এলবার্ট বিল বিতর্কের গুরুত্ব বর্ণনা করো। 3, জাতীয়তাবাদের উন্মেষে বর্তমান ভারত, আনন্দমঠ, গোরা গ্রন্থের অবদান উল্লেখ করো। এখান থেকে যে কোনো একটি প্রশ্ন আসার মতো। 4, টিকা লেখো। ভারত মাতা, মহারানীর ঘোষণাপত্র, ভারত সভা। আমরা দেখে নিই পঞ্চম অধ্যায় থেকে 4 নম্বর মানের প্রশ্নগুলি। 1, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কী আলোচনা করো। 2, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল কেমিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল? 3, বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ সায়েন্স এর অবদান আলোচনা করো। 4, বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা লেখো। এবার আমরা দেখে নিই ষষ্ঠ অধ্যায়, প্রশ্নের মান 4। 1 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল? 2, মিরাট ষড়যন্ত্র মামলা সম্পর্কে আলোচনা করো। 3, টিকা লেখো। সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস অথবা একা আন্দোলন। 4, ওয়ার্ক অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এবার আমরা দেখে নিই সপ্তম অধ্যায়, প্রশ্নের মান 4। 1 নম্বর প্রশ্ন, বাংলার বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। 2, বাংলার নমশূদ্র আন্দোলন সম্পর্কে লেখো। 3, টিকা লেখো। দীপালি সংঘ,
বেঙ্গল ভলেন্টিয়ার্স। 4. ভারত ছাড়ো অথবা অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা। 5. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা কী ছিল? 6. বিনয়, বাদল, দীনেশ, ভগৎ সিং স্মরণীয় কেন? 7. দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্যে। অষ্টম অধ্যায়, প্রশ্নের মান 4। 1 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিকরণের ক্ষেত্রে সমস্যাগুলি কী ছিল? 2. হায়দ্রাবাদ অথবা জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? 3. উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের উদ্যোগ বিশ্লেষণ করো। 4. ভারত স্বাধীনতা লাভের পর কিভাবে উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয়? 5. স্মৃতিকথা ও আত্মজীবনীতে দেশভাগের ইতিহাসের কোন দিকগুলি বিশেষভাবে স্থান পেয়েছে? 6. রাজ্য পুনর্গঠন কমিশন সম্পর্কে কী জানো? 7. স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল? এই যে প্রশ্নগুলি আমি দিলাম 4 নম্বর মানের, এগুলো পড়লেই আশা করি তোমরা এই ইতিহাস বিষয় থেকে কমন পেয়ে যাবে।